তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহর উপর অনেক তাকওয়া রেখে চলি। রংপুর এবং সিলেট টাইটান্সের শ্বাসরুদ্ধ করা এক ম্যাচ, এলিমিনেটর ম্যাচ। যেমন ম্যাচ আপনি দেখতে চাইবেন ঠিক তেমন একটা ম্যাচই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ বলে এই মুহূর্তে ম্যাচের পরিস্থিতি, এক বল থেকে 6 রানের প্রয়োজন সিলেট টাইটান্সের এবং শেষ ওভারে সিলেটের করতে হতো 9 রান এবং সেখান থেকে বল গেছে শেষ বলে এবং শেষ বলে সিলেটকে করতে হবে 6 রান। মাত্র 112 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল সিলেট এবং সিলেট টাইটান্স own the match in a style. What a six! What a match! What a match! এলিমিনেটর ম্যাচে বিপিএল এর অন্যতম সেরা ম্যাচটা হয়তো বা সিলেট টাইটান্স 3 উইকেটে ম্যাচটা জিতেছে এবং 6। What a match! শেষ ওভারে 9 রান প্রয়োজন ছিল এবং শেষ বলে সিলেটকে করতে হতো 6 রান এবং সেই ম্যাচও কিন্তু সিলেট জিতে গেছে। 112 রানের যে টার্গেট সেটা তারা চেস করতে পেরেছে ইনিংসের শেষ ওভারে। মঈন আলী ফিরে গিয়েছিলেন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি ফিরে গিয়েছিলেন, শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পেরেছেন। বিলিংস তিনি আউট হয়ে গেছিলেন ম্যাচ। মুহূর্তে আমরা দেখছি এক্সাইটমেন্ট দুই দলের ক্রিকেটারদের মধ্যে। রংপুর রাইডার্স তাদের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, যেভাবে তারা শেষ পর্যন্ত ফাইটটা করেছেন, তবে শেষ পর্যন্ত ম্যাচটা জেতা হয়নি। সিলেট টাইটান্স শেষ বলে 6 মেরে দলকে জিতিয়েছেন। Chris Oakes, what a player, what a match for BPL কোয়ালিফাইং স্টেজে এসে প্রথম ম্যাচটাই দুর্দান্ত একটা ম্যাচ এবং সেই ম্যাচে সিলেট তারা এলিমিনেটরে জিতে এবার চলে গেল কোয়ালিফায়ার 2 তারা খেলবে একটু খানিকক্ষণ বাদেই। কোয়ালিফায়ার 1 অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং রাজশাহী। নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয় প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টাটা করেছেন, তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি। সিলেট টাইটান্স অন্যদিকে দুর্দান্ত প্রতিটা ক্রিকেটার দুর্দান্ত পারফর্ম করেছেন। ক্যাপ্টেন লিটন দাস এবং সিলেটের ওনার ফাইমাল চৌধুরী তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও আসলে তার ক্রিকেটারদেরকে সেলিব্রেট করছেন। এবং এই মুহূর্তে ফাইমাল চৌধুরী তাকে আমরা সাথে পেয়েছি। সিলেটের লাস্ট বলে আসলে যেভাবে সিলেট ম্যাচটা জিতলো, ফিলিংসটা কেমন? এটা একটা অদ্ভুত ফিলিংস এবং আমি বলবো যে আমাদের সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমি, আমার মনের মধ্যে আমি অনেক চেষ্টা করছি আমার সিলেটের ইজ্জত বাঁচানোর জন্য। রংপুর হচ্ছে সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম। তাদের সাথে খেলানোটা আমাদের জন্য একটা হার্টবিট ছিল এবং আমরা যথাসাধ্য আমরা ট্রাই করেছি টু গেট দ্য বেস্ট আউটকাম। এবং আজকে আমি মনে করি যে রংপুর হারে নাই, রংপুরও জিতছে, একই সাথে আমাদের সিলেটও জিতছে, আমরা একসাথে। এবং শেষে যখন মঈন আলী আউট হয়ে ফেলেন শেষ বলের আগে, তখন আসলে কি মনে হচ্ছিল? সত্য একটা কথা বলি, আমি প্রচণ্ড আল্লাহভীর একজন মানুষ।
আমি আল্লাহর উপর তাকওয়া রাখি। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আমি আল্লাহর উপর অনেক তাকওয়া রেখে চলি। এটাই আমার জীবনের অর্জন। মঈন আলী আউট হয়েছে, তাতে আমি দুর্বল হই নাই। তবে আমি যে জিনিসটা হচ্ছে, আমি জানি আমার আল্লাহ আমাদের সিলেটের এত মানুষের, হাজার হাজার মানুষের চোখের পানি, লক্ষ মানুষের চোখের পানি আল্লাহ কবুল করবেই করবে। এবং আমরা খুবই আশাবাদী। দেখেন, রংপুর মনে হয় প্রায় 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সিলেট এখনো ট্রফি নিয়ে যাই নাই। এখন আমাদের সুযোগ আমাদের নিয়ে যাওয়া, এবং আমাদের যা করতে হয় তাই করব ইনশাল্লাহ, ট্রফিটা সিলেটে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা বেশ বড় কয়েকজন ক্রিকেটারও নিয়ে এসেছেন শেষ দিকে, মঈন আলী, ক্রিস ওকস। এটা বড় কথা না, এটা হচ্ছে পিচের উপর কিছু নির্ভর করে, মাঠের উপর অনেক কিছু নির্ভর করে। রংপুর আজকে পারফরমেন্স করছে দ্য বেস্ট, এটা আমি একদম স্বীকার করতে হবে। বাট এরপরেও আমাদের যে বিদেশি প্লেয়ার আছে, আমাদের যে দেশি প্লেয়ার আছে, দে ডিড দেয়ার 100% অ্যাজ ওয়েল। সো আমি আবারও বলি, হারে নাই কেউ, দুজনই জিতেছে, দুইটা টিমই জিতেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিলেটের ওনার ফাহিম আল চৌধুরী, তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা তাদের দলটাকে নিয়ে কতখানি পরিশ্রম করেছেন এবং সিলেট আসলে ম্যাচ জিততে চায়, সেটা তারা বারবার চাইছিলেন এবং সেই ভরসাটা তাদের মধ্যে ছিল। নাবিল কায়েসের যে ম্যাচটা আমরা দেখেছি, এলিমিনেটর ম্যাচ, এবং যেভাবে সিলেট শেষ বলে 6 মেরে ম্যাচটা জিতেছে, রংপুর রাইডার্স তাদেরকে প্রতিবারই আসলে এই এক ধরনের হতাশা নিয়ে মাঠটা ছাড়তে হয়, বিপিএলটা শেষ করতে হয়। এবারও তারা পুরো টুর্নামেন্টে নানা রকম আপস অ্যান্ড ডাউনস তারা দেখেছে, যদিও শেষ 2টা ম্যাচ তারা জিতেছিল, মনে হচ্ছিল আবার রিদমটা ফিরে পাচ্ছে, তবে এলিমিনেটরে এসে আবারও একই রকম চিত্র। যদিও আজকে যে ধরনের বোলিং রংপুর রাইডার্সের বোলাররা করেছে, এত ক্লোজ না হলে তো আসলে 112 রানের টার্গেটে নিয়ে যাওয়া সম্ভব না। সবচেয়ে বড় কথা কি, আপনার একটা দিন খারাপ আসতে পারে, 2টা দিন খারাপ আসতে পারে। রংপুর গ্রুপ পর্বে এবার বেশ কিছু ম্যাচ হেরেছে, সব মিলে শেষ 2টা ম্যাচ তারা জিতেছে। এর আগে তাদের প্লে অফ খেলাটাও প্রায় নিশ্চিত ছিল না, তো ওই জায়গায় একটা সর্বনাশ হয়ে গেছে। আপনার নকআউট ম্যাচ, এলিমিনেটর ম্যাচে এনিথিং ইজ পসিবল। ওই জায়গায় একটা দল নামে ফারে শক্তিমত্তা হয়তো একটু এগিয়ে থাকে, খুব বেশি ম্যাটার করে না। আপনি সিলেটের উপদেষ্টার সাথে কথা বলছিলেন, ফাহিম আল চৌধুরী, তিনিও কিন্তু বলছিলেন যে এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল রংপুর, এবং 111 রান যেভাবে তারা ডিফেন্ড করার চেষ্টা করেছে, সেটাতেও তারা বুঝিয়েছে যে কেন এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল তারা। তবে 111 রান আসলে যথেষ্ট ছিল না। শেষ ওভারে 9 রান বা 2 ওভারে 15 রান, ক্রিজে বিলিংস আছেন, মঈন আলী আছেন, তখনও আপনি জানেন যে দে আর 1 শট অ্যাওয়ে। এখন ওই শটটা শেষ বলে এসেছে, তাই মনে হচ্ছে যে ম্যাচটা খুব ক্লোজ হয়েছে। এখন ওই শটটা যদি শেষ 2 ওভারের আর একটু আগে আসতো, তাহলে কিন্তু ম্যাচটা ক্লোজ হতো না। এখন যখন 1 বলে 6 রান দরকার, তখন আপনি বোলিং সাইডকে এগিয়ে রাখবেন। তবে দিন শেষে ওই একটা শটই তো, ওই শটটাই ক্রিস ওকস শেষ বলের জন্য রেখেছিলেন, এবং ওকস ইজ আ ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার। তিনি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন, টি20 বিশ্বকাপ জিতেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়ান। তবে যেই কাজটা মঈন আলীর করার কথা, সেটাই আসলে ওকস করেছেন, এবং দিন শেষে এই যে 2টা বড় নাম নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে একজন ফ্লপ করলে আরেকজন কিন্তু ক্লিক করেছেন। ওই জায়গায় আসলে বাজিটা হেরে গেছে। এক্স্যাক্টলি, আসলে পুরো ম্যাচে আসলে ওই একটা শটই পুরো ম্যাচের আসলে পার্থক্যটা বদলে দিয়েছে। ওই একটা শটই আসলে রংপুরকে এলিমিনেটর থেকে ছিটকে দিয়েছে, এবং সিলেট টাইটান্স আসলে ম্যাচটা জিতেছে। বিপিএল এর সব ম্যাচ এবং সব আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টস এর পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.